আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশ ছাড়া করবে জনগণ, বললেন শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন যে বিগত ২০ বছর ধরে রাজপথে একসঙ্গে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচার ও খুনের রাস্তা অবলম্বন করছে। অবিলম্বেই খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো আপনাদেরকেও দেশের জনগণ দেশ ছাড়া করবে। এরপর জানাবো মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার যে নতুন বেদি আপনাদের ধরেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে আপনারা যে টোনে কথা বলেন এটা স্বাভাবিক নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন। আজ ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার, আপনারা হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদকে যেভাবে হেয় করতে চান সেটি কিন্তু আমরা উপলব্ধি করছি। তারা যদি না থাকতো আজকের আর সংসদে বসতে হতো না। 18 আগস্ট আপনারা 10 মিনিটও রাস্তায় থাকতে পারেননি, সেটি দেশের জনগণ ভুলে যায়নি। এদিকে হাসনাত সহ সঙ্গীতের বিরুদ্ধে যুক্তরাজ্য পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ। যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সহ তার কয়েকজন সহযোগীর সাবেক একজন ছাত্রলীগ নেতাকে মারধর করেছে বলে দেশটির পুলিশের কাছে অভিযোগ করেছে। এ ঘটনায় এনসিপির ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হাসনাত আব্দুল্লাহর কাছেও ঘটনার বিষয়ে পুলিশ জানতে চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এবারে জানাবো রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 14 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 14 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত শত শত মানুষ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে একটি প্রধান গ্যাস ক্ষেত্রে আকস্মিক ও শক্তিশালী বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত 18 জন মানুষ সম্পূর্ণ নিখোঁজ রয়েছে, পাশাপাশি 54 জন গুরুতরভাবে আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশ ছাড়া করবে জনগণ, বললেন শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন যে বিগত ২০ বছর ধরে রাজপথে একসঙ্গে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করছে। অবিলম্বে এই খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতোই তাদেরকে দেশের জনগণ দেশ ছাড়া করবে। গাইবান্ধায় ছাত্র শিবির ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই হুঁশিয়ারি দেন তিনি। রাত 9টার দিকে ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বলেছেন যে গাইবান্ধায় আমাদের ভাই সাইফুল্লাহর উপর যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তা কোনো সুস্থ
রাজনৈতিক সাংস্কৃতিক অংশ হতে পারে না। বিএনপি যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে সাইফুল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় ছাত্র সমাজ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তিনি আরও বলেন যে বর্তমান বিএনপির কর্মকাণ্ডের সঙ্গে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই। দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সদা প্রস্তুত। যারা ক্ষমতার মোহে দেশে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, ফ্যাসিস্ট পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে, এখনই সতর্ক না হলে 5 বছরও রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি টিকতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার যে নতুন বেদে আপনাদের ধরেছে বললেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন যে আপনারা যেই টোনে কথা বলেন এটা স্বাভাবিক নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথটাকে খাটো করার টোন। আজ ফেসবুক পোস্টে তিনি বলেছেন, মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদে হাসনাত আব্দুল্লাহ কিংবা আব্দুল হান্নান মাসুদের কোনো কথা আপনাদের মন মতো না হলে কিংবা সংসদীয় বিধিকে কার্যক্রম করলে আপনারা যেই টোনে কথা বলেন এটা স্বাভাবিক নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন। একটা বিষয় ভালো করে মনে রাখবেন স্পিকার, জনগণ ইতিপূর্বে বিএনপি দ্বারা প্রতারিত হওয়ার কারণে 14, 18, 24-এ ভোট চুরি নির্বাচনের পরও আপনাদের ডাকে সাড়া দেয়নি, আপনাদের পক্ষে রাজপথে নামেনি, কারণ আপনাদের প্রতিও তাদের সেই আস্থাটা ছিল না। 28 অক্টোবর যখন আপনারা কয়েক ঘন্টা রাজপথে স্থায়ী হতে পারেনি, তখন সাধারণ মানুষ ধারণা করেছিল বিএনপির সময় শেষ হয়ে গেছে। সর্বশেষ 24-এর নির্বাচনের পরে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারায় বিএনপি আর কখনোই প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আপনাদেরকে আর দেখে না। অথচ আপনারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছেন সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমান সময়ে আসলে আপনারা যেটা মনে করছেন সেটা আমরা বলতে চাই, এটা আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। আমরা পুরোপুরি এখন পর্যন্ত বলতে চাই যে রাজপথে ছিলাম, আছি এবং আপনারা কিন্তু আমাদের কার্যক্রমে সন্তুষ্ট। সুতরাং আপনারা যেটাই করার চেষ্টা করুন না কেন, আমরা বলবো আমাদের বাদ দিয়ে আপনারা সফল হতে পারবেন না, কারণ রাজপথে কোনো আন্দোলনে আপনারা সফল হতে পারেননি। সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে সবাইকে খুব বেশি কার্যক্রম চালিয়ে যেতে হবে। হাসনাত সহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্য পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ। যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সহ তার কয়েকজন সহযোগীকে সাবেক একজন ছাত্রলীগ নেতাকে মারধর করেছে বলে দেশটির পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় এনসিপির ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হাসনাত আব্দুল্লাহর কাছেও ঘটনার বিষয়ে জানতে চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। স্থানীয় সময় কেমব্রিজ শহরে এই ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগকারী জুবায়ের আহমেদ বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ তার এবং তার সহযোগীদের পথ অবরোধ করে তারপর তাদের উপর আক্রমণ চালিয়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই সক্রিয় অবস্থানে রয়েছে এবং তারা বর্তমান এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে। শেষ পর্যন্ত আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার বিষয়। এই পরিস্থিতিতে আদতে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত কেউ স্পষ্ট ভাষায় বলতে পারবে না। সবকিছু একটা জায়গায় এসে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে সবকিছু কোন দিকে যাবে এবং কি হতে চলেছে বিশ্বে সেসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সক্রিয়ভাবে হাসনাত আব্দুল্লাহকে কিভাবে লন্ডনে হ্যারাসমেন্ট করা যায় এটি করার সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। তারা মূলত হাসনাত আব্দুল্লাহর লন্ডন সফরকে বিষাক্ত করে তোলার মধ্য দিয়ে মূলত তারা এমন কিছু করতে চাইছে যাতে করে হাসনাত আব্দুল্লাহ সেখান থেকে একরকম ধরাশায়ী হয়ে তারপর ফেরত আসে।
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি এই তথ্য নিশ্চিত করেছেন। শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদি বলেছেন যে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা রাস্তার উপর সমবেত হয়। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রকম স্লোগান ও কার্যক্রম তারা চালাতে চাইছে। অবস্থায় আসলে এমন কিছু হতে চলেছে যেটি দেখে তারা আসলে কোনো কিছু করতে পারছে না। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ৪০, আওয়ামী লীগের কর্মী নয়ন ৩১, যুবলীগের সক্রিয় কর্মী ইব্রাহিম ২৬, যুবলীগের সক্রিয় কর্মী রাকিব ২৬, যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ রাকিব ২৩ সহ আরও বেশ কয়েকজন সেখানে কার্যক্রম চালিয়েছে। এ অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা কোনোভাবে সমবেত হলেই তারপর তাদের ধরে ফেলছে পুলিশের সদস্যরা।